ডেইলি ডোজে আরেকটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তরফ থেকে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আগের পাক্ষিকের তুলনায় কমে যাওয়ায় সরকার পেট্রোলিয়াম অশোধিত পণ্যের ওপর উইন্ডফল ট্যাক্স ৫,২০০ টাকা প্রতি মেট্রিক টন থেকে কমিয়ে ৩,২৫০ টাকা করেছে, যা ১৫ জুন থেকে কার্যকর হবে। আপস্ট্রিম তেল অনুসন্ধান এবং উৎপাদন সংস্থা ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড এই ঘোষণা থেকে উপকৃত হবে। আগের পাক্ষিকের গড় অপরিশোধিত মূল্যের ওপর ভিত্তি করে প্রতি পাক্ষিকের কর সংশোধন করা হয়। ১ জুন থেকে শুরু হওয়া আগের পাক্ষিকে সরকার অপরিশোধিত পণ্যের ওপর উইন্ডফল ট্যাক্স ৫,৭০০ টাকা থেকে কমিয়ে প্রতি মেট্রিক টন ৫,২০০ টাকা করেছিল। বৈশ্বিক মূল্যের সাথে ক্যালিব্রেট করা পাক্ষিকের সংশোধন অংশ হিসেবে মে মাসের প্রথম পাক্ষিকে অপরিশোধিত পণ্যের ওপর উইন্ডফল ট্যাক্স ছিল ৮,৪০০ টাকা। জুলাই ২০২২ থেকে ভারত সরকার অশোধিত তেলের উৎপাদন এবং পেট্রোল, ডিজেল ও বিমান জ্বালানি রপ্তানির ওপর শুল্ক আরোপ করা শুরু করেছে, যাতে বেসরকারি রিফাইনারগুলি নিয়ন্ত্রণ করা যায়, যারা শক্তিশালী পরিশোধন মার্জিন থেকে লাভের জন্য দেশের চাহিদা পূরণ করার পরিবর্তে বিদেশে জ্বালানি বিক্রি করতে চায়। পরবর্তী খবরটি আসছে ভারতের পণ্য রপ্তানির তরফ থেকে। শুক্রবার বাণিজ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ইলেকট্রনিক এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের বর্ধিত রপ্তানি সমর্থিত ভারতের পণ্যদ্রব্য রপ্তানি মে মাসে শক্তিশালী ৯.১% বৃদ্ধি পেয়ে $৩৮.১৩ বিলিয়ন চিহ্ন স্পর্শ করেছে। বাণিজ্য সচিব সুনীল বার্থল বলেছেন, মে মাসে রপ্তানি বৃদ্ধির সাথে বাণিজ্য খাতের জিনিস আশাব্যঞ্জক বলে মনে হচ্ছে, যা ফার্মাসিউটিক্যাল এবং প্রকৌশল পণ্যগুলির বহির্মুখী চালানের বৃদ্ধির দ্বারা চালিত হয়েছে। বার্থল যোগ করেছেন, পণ্য রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ধিত চালান দ্বারা সমর্থিত। উন্নত অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হ্রাস, যা চাহিদা সৃষ্টি করেছে এবং ভারত থেকে আমদানি সমর্থন করছে। ইলেকট্রনিক পণ্যের রপ্তানি ২২.৯৭% বেড়েছে, যা ভারতের রপ্তানি পণ্যের ঝুড়ির পরিবর্তনকে আন্ডারলাইন করে, যা উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধিতে অবদান রাখে। একইভাবে পেট্রোলিয়াম পণ্য এবং প্রকৌশল পণ্য রপ্তানি উচ্চ হারে বৃদ্ধি পেয়েছে। পরবর্তী খবরটি আসছে ভারতের সিভিল এভিয়েশনের তরফ থেকে। ভারত, যা বিশ্বের দ্রুত বর্ধনশীল বেসামরিক বিমান চলাচলের বাজারগুলির মধ্যে একটি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে শক্তিশালী বৃদ্ধি দেখেছে, যা আগামী ২৫ বছরের জন্য বিমান শিল্পের ভবিষ্যৎ গঠনের পথ প্রশস্ত করেছে। গত বছরের ১৯ নভেম্বর ভারতের এয়ারলাইন্সগুলি ৪,৫৬,৯১০ অভ্যন্তরীণ যাত্রী নিয়ে উড়েছিল। বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের তথ্য অনুসারে মহামারী আঘাতের পর থেকে এটি ছিল সর্বোচ্চ একদিনের বিমান চলাচল, যা প্রাক কোভিড গড় থেকে উল্লেখযোগ্য ৭.৪% বৃদ্ধি চিহ্নিত করেছে। এশিয়া প্যাসিফিক এসআইটিএ সভাপতি সুমেশ প্যাটেলের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গত ১০ বছরে ভারতীয়দের জন্য বিমান ভ্রমণের সাশ্রয়ী এবং বিস্তৃত অ্যাক্সেস নিশ্চিত করেছে। এভিয়েশন সেক্টরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন সরকারের ফোকাস দেশে বিমানবন্দরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। সরকারের মতে, গত ১০ বছরে দেশের বিমানবন্দরের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ১৫৭ হয়েছে। এভিয়েশন মন্ত্রক সম্প্রতি দেশের ৪৫৩টি এয়ারস্ট্রিপের সম্পূর্ণ তালিকা পর্যালোচনা করেছে এবং এর মধ্যে প্রায় ১৫৭টি চালু আছে। আজকের শেষ খবরটি আসছে আদানি গ্রুপের তরফ থেকে। আদানি গ্রুপের শীর্ষস্থানীয় কোম্পানি আম্বুজা সিমেন্ট বৃহস্পতিবার পেনা সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০,৪২২ কোটি টাকার এন্টারপ্রাইজ মূল্যের ১০০% শেয়ার অধিগ্রহণের ঘোষণা করেছে। এই অধিগ্রহণ আদানি গ্রুপের ২০২৮ সালের মধ্যে ১৪০ MTPA এর লক্ষ্যমাত্রা পূরণ করতে সাহায্য করবে। আম্বুজা সিমেন্ট হায়দ্রাবাদ ভিত্তিক PCIL এর প্রোমোটার গ্রুপ পি প্রতাপ রেড্ডি এবং পরিবারের কাছ থেকে ১০০% শেয়ার অধিগ্রহণ করবে। অধিগ্রহণ অভ্যন্তরীণ সঞ্চয় দ্বারা অর্থায়ন করা হবে, যা আদানি সিমেন্টের বাজার শেয়ার সমগ্র ভারতে ২% এবং দক্ষিণ ভারতে ৮% বাড়িয়ে দেবে। অজয় কাপুর, আম্বুজা সিমেন্টের সিইও এবং ডিরেক্টর, বলেছেন, এই যুগান্তকারী অধিগ্রহণটি আম্বুজা সিমেন্টের ত্বরান্বিত বৃদ্ধির যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, PCIL অধিগ্রহণের মাধ্যমে আম্বুজা দক্ষিণ ভারতে তার বাজারের উপস্থিতি প্রসারিত করতে এবং সিমেন্ট শিল্পে প্যান ইন্ডিয়া লিডার হিসেবে তার অবস্থানকে শক্তিশালী করতে প্রস্তুত। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটিতে টিপতে ভুলবেন না। শুভমস্তু।